নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব এই সময় তোমাদের ব্যাপারে যে পার্সনটা প্রচুরভাবে ওভার থিঙ্ক করছে, এরকম একজন পার্সনের এনার্জি আসছে যে পার্সনটা খুব ওভার থিঙ্কিং করছে তোমার ব্যাপারে। তো দেখে নেব কেন করছে, কি বিষয়, কি জানার প্রয়োজন তোমাদের এই জায়গাতে। ওকে, কেন ইম্পর্টেন্ট এই রিডিংটা তোমাদের জন্য বা এটা জানা তোমাদের জন্য। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, দেখো আমি বলার সাথে সাথে কোনোভাবে কার্ড এসে হাজির, এবং ওভার থিঙ্কিং করছে, দেখতে পাচ্ছ ওভার থিঙ্কিংয়ের এনার্জি এখানে। এবং এটা তোমাদের কোনো শত্রু, এটা তোমাদের এমন কোনো শত্রু যে আশেপাশে থাকে। এই পার্সনটা এই সময় প্রচুরভাবে ওভার থিঙ্কিং করছে। ওকে, এরা কোনোরকমভাবে একটা বন্ধনে বেঁধে রয়েছে এই সময়। ওকে, এবং এরা তোমাদের রিলেশনশিপ যে রয়েছে না, রোম্যান্টিক কানেকশন যে রয়েছে, বা তোমরা যদি ম্যারিড হও সেক্ষেত্রে তোমাদের সম্পর্কে যে ভালোবাসা রয়েছে, সম্পর্কে যে সব কিছু রয়েছে, সেই সব কিছুর জন্য কিন্তু এই পার্সনটার রাতের ঘুম কিন্তু উড়ে গেছে। এরা প্রচুর পরিমাণে পূর্বে তোমাদের রিলেশনশিপের ওপর প্রচুর ওয়ার্ক করেছে, তোমাদের পরিবারের যে একতা রয়েছে সেইটার ওপরেও কিন্তু প্রচুরভাবে কিন্তু কাজ এরা করেছিল। কিন্তু এই সময়ে সব কিছু কিন্তু তাদের এন্ড হয়ে গেছে। এবং তাদের যে গ্রুপ ছিল তোমাদের আশেপাশে, এরকম হয়তো কোনো পার্সন ছিল যাদের একটা গ্রুপ ছিল, যারা সবাই মিলে একসাথে জোট বেঁধে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছিল, সেই গ্রুপ কোনোভাবে কিন্তু ভেঙে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং এই পার্সনগুলো দেখছে যে কোনোভাবে তোমাদের লাইফে এত সমস্যা, এত বাধা বিপত্তি যা যা করেছে তারা, এই সব কিছুই কিন্তু তোমাদের লাইফটাকে অনেক পজিটিভলি টার্ন করতে সাহায্য করেছে। কোনো কিছুই কিন্তু তোমাদেরকে সমস্যা দেয়নি। যে জিনিসগুলো তাদের সেই সময়ের জন্য মনে হয়েছিল যে তোমাদের লাইফকে প্রভাবিত করছে খারাপভাবে বা কিছু হচ্ছে, তো সেটাও কিন্তু হচ্ছে না। তারা এই সময় এসে কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে। তোমরা প্রচুর মানে 10-10 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের পজিশন যে রয়েছে সেই পজিশনটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। মানে তোমরা যে দ্য এম্পারার, সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানতো। তোমাদেরকে তারা প্রথম থেকে যখন দেখেছে, অনেক এই পাশে অনেক কম বয়স, তোমরা যখন টিনেজে ছিলে বা 17, 18, 19 এরকম টাইপের এজে ছিলে, সেই সময় থেকে তারা কোনোরকমভাবে এটা খুব ভালো করে জানতো যে তোমরা এমন একজন পার্সন যে কোনোরকমভাবে পরবর্তীকালে একটা লিডারশিপ রোল নেবে। তোমাদের যে মানে ট্যালেন্ট রয়েছে, তোমাদের সব কিছু যা রয়েছে আর কি, এডুকেশন থেকে শুরু করে এভরিথিং, কিন্তু সেই জিনিসটা তারা কোনোভাবেই পূর্বেই আটকানোর চেষ্টা করেছিল। এবং তারা তোমাদের যে জায়গাটা ছিল, তোমাদের যে এম্পায়ার যে পজিশনটা ছিল, সেই পজিশনটা নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেছিল। বাট এই সমস্ত কিছু করতে গিয়ে তোমরা প্রচুর পরিমাণে সাইকিক স্পিরিচুয়াল দিকে চলে গিয়েছো, এবং সাইকিক স্পিরিচুয়াল কিছু পাওয়ার এমন তোমরা পেয়েছো যে কারণে তোমরা আজকে যে পজিশনে আছো না কেন খুব খুশিতে রয়েছো। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 5-5 দেখবে যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে। কারণ এদের কিছু করার নেই, এরা তো তোমার জায়গা নিতে চেয়েছিল, তোমার পজিশন নিতে চেয়েছিল, কিন্তু সেই পজিশনটা যেটা তারা নিতে চেয়েছিল, সেই পজিশনটা সবার জন্য ছিল না। মানে হয় না যে তুমি চাইছো যে আমি ওই পজিশনটা নেবো, একজন পার্সনকে দেখে মনে হলো খুব ভালো পজিশনে রয়েছে, বা এই পার্সনটার ভাগ্য খুব ভালো রয়েছে, এই পার্সনটা এই পজিশনে যেতে পারে, তো আমি ওকে আটকে দিয়ে নিজে ওই পজিশনে বসবো। ওকে, তো সেটা মানুষ যখন করতে চায়, সেটা সব দিক থেকে যে ভালো হবে তা তো নয়। সে ভাবছে যে সেই পজিশনটা সে পেয়ে গেলে ভালো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে পেয়ে গেলে ওই পজিশনটা কখনোই সে খুশিতে থাকতে পারবে না, বা সেই পজিশনটা সে সামলাতে পারবে না, সেটা বুঝতে পারেনি। একটা পজিশন, যে কোনো ভালো পজিশন, সেই পজিশন হোল্ড করতে গেলে তার মধ্যে তার নিজস্ব কিছু ক্যাপাবিলিটি, কিছু পার্সোনালিটি, কিছু ট্রেটস থাকতে হয়। সবাই তো আর রাজা হতে পারবে না, সবার মধ্যে সেই কোয়ালিটি ভগবান দিয়ে পাঠায়নি। ওকে, তো সেই জিনিসটা এই পার্সনটা কোনোভাবে পূর্বে বুঝতে পারেনি, যে তার মধ্যে সেই গুণগুলো নেই যে গুণগুলো একটা রাজার মধ্যে থাকার প্রয়োজন রয়েছে। তো যখন একটা এমন পার্সন যার মধ্যে সেই রকম কিছু কোয়ালিটি নেই, সে যখন একটা পজিশনে বসতে চাইছে যে পজিশনটা তারও নয়, তো সেই পজিশনটা বেশি দিন টিকবে না, এবং সেই পজিশনটা সে অথেন্টিকভাবে ধরে রাখার তার পক্ষে সম্ভব না। তাই জন্য তাদেরকে অনেক বেশি মাইন্ড গেমস, অনেক বেশি বদমাশি, চালাকি এইসব করতে হবে। এবং সেই সব জিনিস কিন্তু এদের মধ্যে ছিল, এরকম না যে নেই। চালাকি, বদমাশি, এইসব ম্যানুপুলেশন, এইসব তাদের মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো দিয়েও তারা তাদের এই জায়গাটা বাঁচিয়ে রাখতে পারেনি। তারা দ্য এম্পায়ার পজিশনে থাকতে থাকতে হঠাৎ করে 5 অফ পেন্টিকলস এই জায়গাতে এসে পড়ে গেছে, যেখানে কোনো রকমভাবে হয় না যে তোমরা দেখে থাকবে পূর্বে যে রাজা ছিল কিন্তু এমন এমন ঘটনা ঘটিয়ে দিল, তাই জন্য সবাই মিলে সেই কালকোঠরি ছিল তাতে বন্ধ করে রেখে দিত, মানে সাজা দেওয়া হতো আর কি। মানে যে একদিন রাজার আসনে বসেছে তাকে নিয়ে গিয়ে এমন একটা ঘরে বন্দি করে দেওয়া হলো যে এই পার্সনটাই হচ্ছে মেন কালপিট, তাকে কোনো রকমভাবে ওই রাজার আসনে বসতে দেওয়া যাবেই না। মানে একদিন যার হাতে পাওয়ার ছিল, সেই পাওয়ার সব তার কাছ থেকে নিয়ে নিয়ে তাকেই একদম মানে প্রজাদের
মতো তো ব্যবহার না, তার থেকে আরও খারাপ ব্যবহার তাদের সাথে কিন্তু করা হচ্ছে। তো সেরকমই ব্যাপার কিন্তু এদের লাইফে ঘটছে। ব্যাপারগুলো সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন আগে ব্যাপারগুলো ক্লিয়ার থাকতো যে হ্যাঁ রাজা মানে একটা পজিশনে সিংহাসনে বসেছে, দিয়ে তারপরে তাকে একটা সেই জেলখানা টাইপের যে থাকতো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু এই যুগে এসে মানে এই সময়ে এসে আর কি, এই যে মডার্ন যে আমাদের সমাজে, এই সমাজে তো আর এরকম মানে সমাজের মধ্যে যে পার্সনটা লিডারশিপ দেখানোর চেষ্টা করছে তাকে তো এরকমভাবে ওই জেলের মধ্যে ঢুকিয়ে দিলে এরকম হবে না। এটা মানে এনার্জেটিক্যালি ব্যাপারটা এরকম হচ্ছে আর কি। এবার এটা সবার ক্ষেত্রে বিভিন্নভাবে এরা সাজা পাচ্ছে, এটা বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু সাজা পাচ্ছে এবং সাজাটা ওই রকম টাইপেরই সাজা। ওকে, যে একাকিত্বে ভুগছে এরা, যেখানে একদিন এদের ডিমান্ড, এদের যে কমান্ড ছিল সব কিছু চলতো আর কি, যে এরা যা বলতো হতো, লোকে শুনতো, লোকে বিশ্বাস করতো, লোকে এদের কথা শুনে চলতো, এদের মতো করেই পালন করতো সব। কিন্তু সেটা আর নেই। ওকে, এদেরকে লোকে এক্সট্রা কেয়ার করেছে, এক্সট্রা হেল্প করেছে অনেকভাবে, এরা এরকম মিথ্যে একটা পার্সোনা মেনটেন করে প্রচুরভাবে প্রচুর জায়গা থেকে বেনিফিট নিয়েছে, কিন্তু সেই জায়গাটা আর এই সময় নেই। ওকে, এই সব কিছু কিন্তু সত্যতার সামনে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সিচুয়েশন এদের যে ছিল সেই সিচুয়েশন এখন নেই। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা তোমাদের লাইফে এত বেশি মানে ডেভেলপ করে গেছো, এত বেশি তোমরা আপলিফটেড হয়েছো। দেখতে পাচ্ছ দুটো যে পোজ রয়েছে, দুটো যে ইয়োগা পোজ রয়েছে, সেম পোজ রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা এই সময় প্রচুরভাবে স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছো, এবং যে জায়গাতে গেছো সেই জায়গাটা সবাই কিন্তু নিয়ে আসতে পারবে না। এই পোস্টটা কি কেউ যদি চায় যে কোনোদিন ইয়োগা করেনি, বাট বেশিরভাগ পার্সন যে করেনি সে কিন্তু এরম টাইপের পোস্ট ধরে রাখতে পারবে না, এরম টাইপের ইয়োগা করতে পারবে না প্রথম দিনই বসে। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে যে যে জায়গাতে আজকে তুমি রয়েছো সেই জায়গাটা অ্যাচিভ করা এদের পক্ষে সম্ভব না। যদিও তাদের মনে হচ্ছিল পূর্বে, এখনও কিছু কিছু জনের মনে হচ্ছে যে তারা পারবে, তারা তোমাদের পজিশনটা পেয়ে যাবে যদি তোমাদের কাছ থেকে কোনো হিন্টস পায়। এরা হতে পারে এই সময় এমন কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়া বা এমন কিছুভাবে তোমাকে কমেন্ট করে, মেসেজ করে মানে উস্কাবে যে দেখো তুমি ভয় পেয়ে গেছো, তুমি আর আমার সাথে যুদ্ধ করতে নামছো না, তোমার আর ক্ষমতা নেই, তুমি আর পাচ্ছ না। কারণ এইসব জিনিস বলবে, কারণ এরা অ্যাকচুয়ালি চায় যে তুমি কিভাবে করো, প্রসেসটা জানার চেষ্টা এরা করবে। কারণ তোমরা যখন এই সব জিনিস এদের ওপর অ্যাপ্লাই করেছিলে, ওকে, মানে এরা যা যা করেছিল এত বছর ধরে, তার বিরুদ্ধে যে সময়টা তোমরা অ্যাপ্লাই করেছিলে এদের উপর, এরা তখন একদম মানে চরমে ছিল আর কি, এদের মানে খুশি আনন্দ উচ্ছ্বাস চরমে ছিল। এরা তখন ভাবতেই পারেনি যে এদের বিরুদ্ধে কিছু হচ্ছে। ওকে, হয় না একজনের একটা ফেস থাকে না, মানে মরার আগে পাগনা গজায়, তো সেই সিচুয়েশনে ছিল। তাই জন্য এরা তখন তোমার উপর ফোকাস দেয়নি। এরা জানে আমরা জিতবো, একদম মানে কনফার্ম ছিল একদম যে আমরা জিতবো, ব্যাস এটা আমাদের একদম সব থেকে বড় জিত হবে। কিন্তু বুঝতে পারেনি যে ওটাই অ্যাকচুয়ালি ওদের হারের সেই সময় সূচনা ছিল। যাই হোক, তো সেই সময়টা এরা খুব মজা করেছে। সেই সময় এরা দেখতে পায়নি যে তুমি অ্যাকচুয়ালি কি করছো, বা এত বেশি ফোকাস দিতে পারেনি, কারণ একটা খুশি ছিল, মজা ছিল, যেরকম টাইপের চাইছিল জীবন সেভাবেই চলছিল, যেরকমভাবে লোককে ম্যানিপুলেট করেছিল, যেভাবে লোককে বুঝিয়েছিল সব সেভাবেই চলছিল। সে কারণে এদের কোনো রকম তোমার উপর ফোকাস দেওয়ার প্রয়োজন হয়নি। ওকে, এবং তোমাদেরকে এরা কোনোভাবে অত বেশি পাওয়ারফুল হিসেবে দেখতেও না। ওকে, যে কি এমন করে নেবে, কারণ তাদের মতো করেই সব চলছিল প্রায় বেশিরভাগ জিনিস। হ্যাঁ, কিছু কিছু জিনিস তারা পারেনি, তোমার সাথে পেরে ওঠেনি, সেটা আলাদা কথা, কিন্তু কিছু জিনিস তো তাদের মতো করে চলছিল যে তারা যেটা চাইছিল। হতে পারে তোমার সাথে সেই সময়ও জিততে পারেনি, কিন্তু লোককে তোমার বিরুদ্ধে করা এবং লোকের কাছে হিরো সাজা সেই জিনিসগুলো তো করেছিল। তো সেক্ষেত্রে তারা ভাবছিল যে তোমার সাথে যে জিনিসগুলো হচ্ছে না ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি পজিশনটা তো তাদের হাই আছে, কিছু থাক আর না থাক ওইটাই মেন। তো সেটাই হয়েছে। তো সেই কারণে তারা ওই সময় লক্ষ্য দেয়নি। তো এই সময় তোমাকে চেষ্টা করছে উস্কানোর, বিভিন্ন কথা বলে, বিভিন্নভাবে কিছু করে, যাতে তোমরা এই সময় কিছু করো এবং এই সময় যদি কিছু জানতে পারে। আমি ভাবছি তোমরা যদি এই সময় কিছু করো, এদের বিশেষ কিছু এখান থেকে জানতে পারবে না। মানে এটা সোলের একটা লেভেল থাকে, তো তুমি 9-10 পড়ে এলে না, 11-12-এর জিনিস তোমাকে বোঝাবো, তুমি বুঝে যাবে, বা তুমি অনার্সের জিনিস তোমাকে বোঝানো হবে, তুমি বুঝে যাবে। ব্যাপারটা এরকমই হয়ে যায়। ওকে, কারণ একটা হয় বই গ্রন্থতন্ত্র মানে এইসব যা আছে তার থেকে শেখা, আরেকটা হয় স্বয়ং ঈশ্বর যখন তোমাকে ডাইরেকশন দিচ্ছেন, স্বয়ং ঈশ্বর যখন তোমাকে বলছেন, তো সেই জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট হয়। যখন তোমার ঈশ্বরের সাথে স্ট্রং বন্ড থাকে তখন জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট হয়। তখন তুমি যে তথ্যগুলো পাবে সেই তথ্যগুলো কোনো বইয়ে থাকবে না, সেই তথ্যগুলো কোনো পার্সন জানবে না, সেটা তুমি জানবে একমাত্র। তো সেই তথ্যগুলো তো কখনোই সম্ভব না একটা নর্মাল পার্সনের ডিকোড করা, মানে সে তো কখনোই একটা নর্মাল পার্সন হয়ে কখনোই সেটা ডিকোড করতে পারবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার হবে না, কখনোই সম্ভব না। আর যেখানে সেই পার্সনটা এত বেশি খারাপ কর্ম করে এসেছে, যার এত বেশি ব্যাড কার্মা রয়েছে, তো সেটা তো সম্ভব না।
ওকে, তো সেই কারণে এরা কোনো রকমভাবে চাই যে তোমরা সেই জিনিসগুলো রিপিট করো, যাতে কোনোভাবে তারা সেই জিনিসগুলো বুঝতে পারে যে কি করো না করো, অ্যাটলিস্ট জানতে তো পারে। ওকে, কিন্তু সেটা এই সময় হচ্ছে না, যে কারণে তাদের মাথা পুরো গরম হয়ে আছে। ওকে, কারণ তোমরা কিছু করো না করো, ব্যাপারটা এরকমই হয়ে গেছে। হয় না যে একটা স্টেজ পর্যন্ত মানুষ করে, তারপর আর তার হাতে কিছু থাকে না। হয় না, ডাক্তারও একটা স্টেজ পর বলে দেয় যে আমার হাতে আর কিছু নেই, এবার ঈশ্বর যা করবেন করবেন। তো সেই রকম তোমার হাতে আর কিছু নেই, তুমি পুরোপুরি ঈশ্বরের উপর সব কিছু সমর্পণ করে দিয়েছো। তো এখানে আর তোমার কিছু করার নেই। তো সেই জিনিসটা এরা কোনোভাবে বুঝতে পারছে না। তোমরা অনেকে 5-1-5ও দেখবে, ওকে, বাট 10-10টা হচ্ছে মেন তোমরা দেখছো এই সময়, এটা তোমাদের জন্য একটা বড় সাইন। 10-10-2-2, ওকে। তো এটা পাচ্ছি আমি এখান থেকে যে এই পার্সনটা কোনোভাবে এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এরা বিভিন্ন জায়গা থেকে ডমিনেট হচ্ছে, যেভাবে এরা চেষ্টা করেছিল তোমাকে ডমিনেট করার, তো সেভাবেই কিন্তু এরা এখন বিভিন্ন জায়গা থেকে ডমিনেট হচ্ছে। এরা কোনোভাবে কিন্তু ব্যালেন্স করে উঠতে পারছে না তাদের যে কোনো পজিশন যে রয়েছে সেই জায়গাটা। ওকে, এদের লাইফে দুটো কোনো পুরুষ রয়েছে, দুটো কোনো মেল ফিগার রয়েছে। ওকে, কোনোভাবে যে পার্সন দুটোই কিন্তু এদেরকে প্রচুরভাবে ডমিনেট করছে। আগে কিন্তু পূর্বে কিন্তু সিচুয়েশনটা পুরো আলাদা ছিল, কিন্তু এই সময় সিচুয়েশনটা কিন্তু পুরোপুরি উল্টে গেছে। ওকে, আগে এরা ডমিনেট করতো সবাইকে, দুটো পুরুষকে, এখন দুটো পুরুষ এদেরকে ডমিনেট করছে। ওকে, এই পার্সন দুটোর সাথে কোনোরকমভাবে এদের ফিজিক্যালি কোনো ইনভলভমেন্ট রয়েছে, একটা কোনোরকমভাবে এদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, আরেকজন কোনোরকমভাবে এদের এরকম থার্ড পার্টি কিছু। ওকে, এবং এই দুটো পার্সনই কোনোভাবে এদের শত্রুতে পরিণত হয়েছে। তোমরা দেখবে এই দুটো পার্সন কোনোভাবে এদের শত্রুতে পরিণত হয়েছে। ওকে, এই দুটো পার্সনের দ্বারা এরা নিজেদের অনেক ইচ্ছে পূরণ করিয়েছে। ওকে, অনেক এরকম বৈধ অবৈধ অনেক ইচ্ছে, সেটা হতে পারে তোমার সাথে শত্রুতাও হতে পারে। ওকে, মানে হয় না যে আমি নিজে গেলাম না কোনো তান্ত্রিক মৌলবীর কাছে, আমারও তো টাইম নেই, তো আমার এরকম হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিলাম, বা আমার এরকম কোনো থার্ড পার্টি রয়েছে যাকে আমি পাঠিয়ে দিলাম যে তুমি এই পার্সনটার ব্যাপারে এই কাজটা করতে হবে, তুমি এটা করে দিও, বা নিজে করলাম না, তাকে বলে তার দ্বারা সেই জিনিসটা করিয়ে নিলাম। ওকে, যাতে আমার এখানে কোনো রকম সমস্যা না হয়, আর আমি ডাইরেক্টলি ওই কাজে ইনভলভ হলাম না, তো আমার উপর ক্ষতির প্রভাবটা অনেকটা কম থাকবে। এরকম টাইপের কিছু কাজ এরা পূর্বে করিয়েছে, অনেক ইচ্ছে পূরণ করিয়েছে এরা চালাকির মাধ্যমে। ওকে, ইয়েস, এই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে স্পাই করছে তোমাদের উপর। ওকে, তারা প্রচুর পরিমাণে হিংসা করে তোমাদেরকে, এটা কোনো সন্দেহ নেই। তোমাদের যা রয়েছে, তোমাদের সব কিছু রয়েছে তোমাদের জীবনে। ওকে, যে সময় এরা সমস্যা ক্রিয়েট করছিল, যে সময় এরা তোমার পজিশনটা নিয়ে বসে থাকারও চেষ্টা করছিল, সেই সময়ও তোমরা মজা করছিলে, সেই সময়ও তোমাদের লাইফে সমস্ত খুশি ছিল, কারণ তোমরা ঈশ্বরের সন্তান। এখানে কোনো রকম কোনো মানে আদার্স কোনো রুলস নেই যে কোনো একটা পার্সন, আমি র্যান্ডামলি কারোর উপর ইচ্ছে হলো, আমার দেখে খুব হিংসা হলো, আমি ক্ষতির কাজ করে দিলাম এবং সেই পার্সনটা সাফার করছে আমি দেখবো, সেটা হয় না। ওকে, সেটা হয় না, ঈশ্বরের উপরে এরা যাবে না, এবং ঈশ্বরের সন্তানদের ওপর তো এরকম টাইপের কাজ হয় না। তো যে কারণে তারা এই সময় প্রচুরভাবে স্পাই করছে এবং প্রচুরভাবে হিংসায় জ্বলে যাচ্ছে। এদের ভয়েস দেখবে প্রচুরভাবে জোরালো এই সময়। ওকে, এদের গলার আওয়াজ প্রায় শুনতে পাবে। এরা কোনো রকমভাবে চিৎকার চেঁচামেচি করতে চায়, এরা ফ্রাস্ট্রেশন কোথাও না কোথাও তো বের করবে, সেটা এখন কোথাও বের করতে পারছে না। আগে কোনোভাবে তোমাদের লাইফে সমস্যা করিয়ে ঝড়ঝাটি করিয়ে বেশ মজা নিত, যাই হোক একটা স্যাটিসফ্যাকশন পেতো, এখন ওই স্যাটিসফ্যাকশনগুলো কোথাও পাচ্ছে না, যে কারণে এরা খুব সমস্যায় রয়েছে এই সময়। এরা কি করবে জানে না। ওকে, অ্যান্ড আমি বলছি যে কোনোরকমভাবে এদের কথাতে নেচেছিল যারা তোমার আশেপাশে সেই সকল পার্সনরা, তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু দুঃখে রয়েছে। তারা এই সময় প্রচুরভাবে রিগ্রেট করছে যে কি করেছে তারা, কি মাথা কি পুরোপুরি মানে মতিভ্রম হয়ে গিয়েছিল, কেন তারা এই সিচুয়েশনে এইরকম টাইপের স্টেপ নিল। ওকে, এইরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই পার্সনগুলোর অ্যাকচুয়ালি এই সময় হচ্ছে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে কোনো হাই সোসাইটি থেকে বিলং করে, যে পার্সনগুলোর সাহায্যে এরা এরকম কাজ করেছিল। 100% দেখো, থ্রি অফ পেন্টিকলস এগেন, তোমাদের আশেপাশের এরকম কোনো রেপুটেটেড ব্যক্তি যাদের দ্বারা এরা অনেক ক্ষতির কাজ তোমার উপর করিয়েছিল, ক্ষতির কাজ হতে পারে বা কোনোভাবে তোমাকে সমস্যা দেওয়া হতে পারে, সেই পার্সনগুলো এই সময় কিন্তু কোনোরকমভাবে রিগ্রেট করছে, 100% রিগ্রেট করছে, এবং তারা কোনোরকমভাবে তোমাদের সাথে কথা বলতে চায় 100%। তারা তোমাদের সাথে একটা কানেকশন তৈরি করতে চায় একদম। এবং এই পার্সনগুলো যারা একসময় তোমাদেরকে ছোটোভাবে দেখেছিল, এদের চোখ দিয়ে দেখেছিল অ্যাকচুয়ালি এই পার্সনটার, তো সেই পার্সনগুলো এই সময় দেখছে যে অ্যাকচুয়ালি তারা পেজ অফ ওয়ান্স এনার্জি হোল্ড করে, যে সিচুয়েশনে যে পজিশনে অ্যাকচুয়ালি একটা টাইম তোমাকে দেখার চেষ্টা করেছিল, সেই পজিশনটা অ্যাকচুয়ালি তাদেরই ছিল। তারা এই সময় কোনোভাবে রিয়েলাইজ করছে, হতে পারে তারা কোনো রেপুটেটেড ব্যক্তি, হতে পারে তারা কোনো ভালো পজিশন হোল্ড করে, কিন্তু তোমার সব কিছুর কাছে তাদের সব কিছু যেন এই সময় ছোট মনে হচ্ছে। এটাই হয় যে আমরা কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করছি, আমি কোনো মানুষের ভালো ব্যবহার সেটা নিতে পারছি না। ওকে, কেন? কারণ আমি সেই পরিবেশে বড় হইনি, আমি সেই জায়গাতে বড় হইনি, আমি সব জায়গাতে দেখে এসেছি যে চালাকি বদমাশি করেই মানুষ বাঁচে, আর যারা কোনোভাবে খুব সরল সাদাসিধে দেখাচ্ছে বা কিছু, সেই পার্সনগুলো দুর্বল পার্সন। অ্যাকচুয়ালি না,
এই যে চিন্তা ভাবনা যে যে পার্সনটা খুব ভালোভাবে ব্যবহার করছে কোনোভাবে হিউম্যানিটির জন্য ভাবে এই যুগে এসে, যার মধ্যে কোনো চালাকি নেই, বদমাশি নেই, যে খুব সরল সাদাসিধে, যে ওরকম বলতে যায় না যে হ্যাঁ দেখো জানেন তো এই পার্সনটা এরকম, জানো তো এই পার্সনটা এরকম, আগে থেকে কারোর নামে চর্চা করতে যাচ্ছে না, বা কেউ তার নামে চর্চা করছে তার বিরুদ্ধে সে জানে কিন্তু তার বিরুদ্ধে সে কখনো আরেকজনের কাছে বলেনি, বা সেই পার্সনটার কাছেই বলেনি যে ও আমার নামে এটা বলেছে, জানেন আপনি এই কেমন পার্সন, এই সেই এইসব বলতে যাওনি। যতবার তোমার নামে কথা উঠেছে ততবার কোনো রকম তোমার দিক থেকে কোনো কাউন্টার অ্যান্সার আসেনি। ওকে, তো সেই পার্সনটাকে তারা হালকাভাবে নিয়ে নিয়েছিল যে এ তো মনে হয় দুর্বল, এই পার্সনটা সত্যি তাহলে ভুল রয়েছে তাই বলছে না। ব্যাপারটা সেরকম হয় না। তুমি জানো, তুমি ম্যাচিওর পার্সন, তুমি জানো যে এইসব বদমাশি, নোংরামি, এর নামে গসিপ, ওর নামে গসিপ, এইসব করে টাইম নষ্ট করার টাইম তোমার নেই। তুমি যদি তোমার লাইফে উন্নতি করতে চাও, তুমি তোমার জায়গাটাকে মজবুত করবে এবং তুমি সেই জায়গাতে একটা ভালো পজিশনে বসবে। এখানে তোমার এরকম জিনিসের প্রয়োজন নেই যে জায়গাতে কোনোভাবে মানে লোককে ছোট করতে হবে, এইসব টাইপের নোংরামি গেম খেলতে হবে। এই গেম খেলে তুমি একটা সার্টেন একটা জায়গা পর্যন্ত উঠবে এবং তারপরে হঠাৎ করে তোমার ডাউনফল হয়ে যাবে। কিন্তু তুমি যদি পার্সনটা ভালো হও, তুমি যদি নিজের ওপর ফোকাস থাকো, তুমি যদি নিজের কাজ করে যাও, তুমি নিজের প্রতি ফোকাস থাকো, তাহলে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যে জায়গাটাই তোমাকে মানে এমন একটা পজিশন দিয়ে দেবে যে এখানে সবার মুখ এমনি বন্ধ হয়ে যাবে। তোমার প্রয়োজন নেই এক্সট্রা করে কোনো এফর্ট দেওয়ার এই জায়গাতে। আমি লোক বেছে বেছে বলবো ও আচ্ছা ও এই কথাটা আমার নামে বলেছে, আমি এখানে তোমাকে বলছি তাহলে এই ব্যাপারটা এক্সপ্লেন করছি কেন এটা বলেছে, বা আমি আমার দিক থেকে বলছি যে এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ওইসব তোমার টাইম নেই, আর এইসবের টাইম ভালো মানুষের থাকে না। সব থেকে বেশি কথা রটে সেই সকল পার্সনদের ব্যাপারে যে সকল পার্সনরা নিজেদের কাজে ফোকাস, তারা জানে তারা জীবনে কি করবে। এই সকল পার্সনরা জানে না যে এরা জীবনে কি করতে এসছে এখানে পৃথিবীতে, এদের কোনো পারপাসই নেই। এদের পারপাসটা হচ্ছে এর নামে একবার গসিপ করা, ওর নামে একবার গসিপ করা, যেখান থেকে কিছু কুড়িয়ে আর কি যাই হোক করে সংসার চালানো, বা কোনো একটা গাড়ি কিনে নেওয়া লোকের পয়সা দিয়ে, বা বাড়ি একটা করে নেওয়া যা হোক করে কম টাইমে, এবং সেই জিনিসগুলো লাস্ট পর্যন্ত যে থাকেও না, টেকেও না, সব চলে যায়, লাস্টে ভিখারির মতো রাস্তায় বসে থাকে। এরকম পার্সন অনেক উদাহরণ তোমরা দেখে থাকবে, এরা হচ্ছে সেই পার্সনই। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বুঝতে পারছে, বিশেষ করে সেই সকল পার্সনরা যারা এদেরকে মাথায় তুলে নেচেছিল, যারা এদের কথা একদম বিশ্বাস করতো। মানে যদি এই জায়গাতে, এলাকাতে, যে জায়গাতে তোমরা থাকো সেই এলাকাতে যদি ভালো পার্সনের উদাহরণ দেওয়া যেত তাহলে এদেরকে দেওয়া হতো, অথচ এরা হচ্ছে সব থেকে মেন কালপিট আর কি, মেন কালপিট পার্সন এরা, এবং এদেরই ভালো ব্যাপারে উদাহরণ দেওয়া হতো। ওকে, তো সেই চোখের যে পট্টি, সেই চোখের পট্টি কিন্তু এই পার্সনদের থেকে সরে গেছে আর কি। তারা দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে, এবং এই জিনিসটা এদের জন্য একটা অ্যাওকেনিং ছিল। ওকে, আর কিছুই না। হয় না যে কিছু কিছু প্লেসে আমরা যাই, কিছু কিছু জায়গায় আমরা থাকি, এবং সেই জায়গাতে আমাকে একটা বড় হার্ড লেসন লার্ন করতে হয়, এবং আমরা কোনো জায়গাতে এরকম হয় না যে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে তো আমরা ভুল করেই শিখি। আমরা যে জায়গাতে ভুল করি, আমরা যে জায়গাতে ভুল স্টেপ নিই, সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু শিখি, এবং সেগুলো আমাদের জন্য একটা অ্যাওকেনিং হয়। খুব কম জায়গায় হয়, 1% কেস এরকম হয় যে যেখানে আমরা কোনো কিছু ঠিকভাবে সুন্দরভাবে মানে ভালোভাবে বুঝে গেছি, ওটা খুব কমই হয়। ওকে, তো এটা একটা লেসন ছিল যে পার্সনগুলো এই পার্সনগুলোকে বিলিভ করেছিল, এবং এদের কথায় নেচে নিজেদের লাইফে অনেক অনেক সমস্যা নিয়ে চলে এসেছে। বিশেষ করে সমস্যা বলতে এরা তোমার কাছ থেকে অনেক অভিশাপ নিয়ে নিয়েছে, যে মানে কিছু করা ছিল না, এবং হতে পারে এই অভিশাপগুলো এদের এইভাবেই নেওয়াচ্ছিল, বাট এরা এক্সট্রা কিছু নিয়ে ফেলেছে এই পার্সনগুলোর কারণে, যেটার জন্য এই সময় রিগ্রেট করছে। আর দেখে নেব কোনো পার্সন রয়েছে যে খুব ওভার থিঙ্কিং করে, এই পার্সনটা কোনো রকমভাবে, এবং খুব বুদ্ধিমান পার্সন, তোমাদের আশেপাশেরই কোনো পার্সন রয়েছে এই পার্সনটা, যে প্রচুর স্ট্রেংথ রয়েছে, যার ফিজিক্যাল স্ট্রেংথ প্রচুর রয়েছে। এই পার্সনটা কোনোভাবে তোমাকে এই সময় স্পাই করছে। ওকে, এই পার্সনটা যে স্পাই করছিল, অ্যাকচুয়ালি স্পাই করছে না, স্পাই করছিল, এবং ইতিমধ্যে এই পার্সনটা স্পাই করা বন্ধ করেছে কোনোভাবে। এবং এই পার্সনটা পূর্বে তোমাদেরকে যেটা বললাম যে কোনো রকম শত্রু হিসেবে দেখেছিল, বাট অ্যাকচুয়ালি তোমাদের যে উইনিং, তোমাদের দূরত্ব, তোমরা এই পার্সনটা থেকে অনেকটা দূরে চলে গেছো। এই পার্সনটার সাথে কোনো রকমভাবে এই সময় কোনো রকম কানেকশনই নেই। এই পার্সনটার সাথে তোমাদের মানে আর কি বলে ওটাকে, কোনো কথাবার্তা নেই, কোনো সম্পর্ক নেই, কোনো কিছু নেই। ওকে, মানে শত্রুতার সম্পর্কটাও তোমার সাথে তাদের আর নেই, ব্যাপারটা এরকমই হয়ে গেছে। ওকে, তো মানে আর তারাও যে কোনো রকমভাবে যে শত্রুতা করেছে, সেই শত্রুতাতে তারা কোনো রকমভাবে জিততে পারেনি। তারা দেখেছে যে যাই করতে গিয়েছে তুমি জিতেছো, তো তারা কোনো রকমভাবে এই শত্রুতার যে জেতা সেই জায়গার আশা তারা ছেড়েও দিয়েছিল পূর্বে, এবং সেই জায়গাতে তারা এই জায়গাটা মানে পুরো এন্ড করে দিয়েছে। তারা এই সময় চাইছে যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করা।
ওকে, তারা কিছু সময় পূর্ব পর্যন্ত কিছু স্পাই করেছে তোমাকে এবং কিছু তথ্য তারা জানার চেষ্টা করেছে, কিন্তু তোমরা তার আগেই তোমাদের সমস্ত তথ্য জ্বালিয়ে বেরিয়ে গেছো। ওকে মানে তাদের মনে হয়েছিল যে তোমরা যে এই সিচুয়েশনটাই জিতলে, নো ম্যাটার তারা হারতে পেরেছে, হেরে গেছে, ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, হেরেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা সঠিক পার্সন ছিল, তোমাদের জেতাটা অবভিয়াসলি দরকার ছিল, কারণ তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের পার্সন, তো তোমরা জিতবে এটা স্বাভাবিক ব্যাপার, নো প্রবলেম। ওকে, তাদের এতে প্রবলেম নেই, তুমি জিতেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা জিতলে কি করে? ওকে, তোমাদের এই যে জেতার যে প্রসেসটা ছিল সেটা কি করে হলো? ওকে, তারা সেই জিনিসটা জানতে চায় তারা সেই জিনিসটা জানতে চাইছিল আর কি, যে কারণে স্পাই করেছে এত সময়টা। কিন্তু তারা দেখছে যে তারা যে স্পাই করতে যাবে, তোমরা যেন আগের থেকে সব জানো, তোমাদের স্টেপগুলো আগের থেকেই তোমরা নিয়েছো সব ক্যালকুলেটেড ওয়েতে। একটাও কাজ তোমার এরম ছিল না যে হ্যাঁ তারা আমাকে সমস্যা দিচ্ছে, আমি মাথা গরমে একটা কিছু করে ফেললাম, এই একটাও কাজ তুমি এভাবে করোনি। তোমরা প্রত্যেকটা জিনিস জানতে এবং ইভেন তোমরা এটাও জানতে যে কোন মাসে এই যে সাফারিং রয়েছে, কোন মাসে এই জিনিসটা তোমরা জিতবে। ওকে, বা শুধু জেতা না, সবসময় যে কোনো একটা জায়গাতে জেতা হচ্ছে, কোনো একটা পার্সন তার বদমাশি যা আছে সেই সব বন্ধ করে দিচ্ছে তা না, তোমরা তোমাদের দিক থেকে কবে জিতবে? ওকে, মানে একটা হয় না যে একটা জিনিস আমাকে খুব সাফার করাচ্ছে, হতে পারে সেই সময় অত বেশি সাফার করায়নি তোমাকে, বাট হ্যাঁ এফেক্ট ছিল কোনোভাবে, সেই এফেক্টটা কোন সময়ে গিয়ে পুরোপুরি বন্ধ হবে সেই জিনিসটার কিন্তু আশা তোমরা করেছিলে যে এই সময়টা যে এই জিনিসটা হবে, এবং সেই জিনিসটা তোমাদের হয়ে গেছে, তোমরা আগে থেকে জানতে যে কোন মাসে কি হতে চলেছে। ওকে, এরকম কোনো ব্যাপার নেই, এবং তোমরা এক্স্যাক্ট জানো যে কোন সময় কোনটা করতে হবে, তোমরা ডিভাইনলি গাইডেড। ওকে, মানে ব্যাপারটা এরকম হয় যে তোমরা বুঝবে 6 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, যে ব্যাপারটা এরকম হয় যে অনেক পার্সন থাকে। ওকে, তোমরা দেখে থাকবে বিভিন্ন কি বলে ওটাকে, সংখ্যাতত্ত্ব থাকে না, ওই যে নিউমেরোলজি যেটাকে বলে, যে বলে না যে এই তারিখের পার্সনরা এরকম হয়, এই তারিখের পার্সনরা এরকম হয়, এরকমভাবে বলে, এবং প্রত্যেকটা তারিখ রয়েছে যে 1 থেকে 31 নাম্বার যে রয়েছে, আমাদের জন্ম তারিখ রয়েছে, সে প্রত্যেকটা তারিখের পার্সনদের যে মানে ক্যারেক্টারিস্টিক বলো বা তাদের লাইফস্টাইল বলো, তাদের জীবনযাপন বলো, তাদের জীবনের চ্যালেঞ্জেস বলো, সব কটা কিন্তু ডিফারেন্ট হয়, এবং কিছু কিছু জায়গাতে আমরা দেখি ভালো, কিছু কিছু জায়গাতে আমরা দেখি খারাপ, কারোরটা খুব ভালো, কারোরটা অনেকটা খারাপ। কিন্তু তারপরে তোমরা দেখো যে যে পার্সনগুলোর বলছে ভালো খারাপ, সেই পার্সনগুলোরও দেখছি যে খারাপ হচ্ছে ভালো হচ্ছে, এরকম তো হয় না যে একটা পার্সন রয়েছে, একটা কোনো এমন নাম্বার রয়েছে যার লাইফে কোনো সমস্যাই নেই কোনো দিক থেকে, এরকম তো হয় না, সবার লাইফে কোথাও না কোথাও সমস্যা রয়েছে। কিন্তু তারপরেও ব্যাপারটা কি হয়ে যায়, এরকম নাম্বারের উপর ডিপেন্ড করে না যে এই নাম্বার ভালো এই নাম্বার খারাপ, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের মধ্যে ভালো খারাপ রয়েছে এবং ইকুয়ালি ভালো খারাপ রয়েছে, এরকম কোনো নাম্বার নেই যে হ্যাঁ এই পার্সেন্টটার একটু বেশি স্ট্রাগল রয়েছে, এই পার্সেন্টটা একটু কম স্ট্রাগল রয়েছে। লোকে বলে থাকে যে যাদের জন্ম 4 বা 8 তারিখের কোনো সিরিজে তাদের লাইফে স্ট্রাগল বেশি, ঠিক আছে, তো ব্যাপারটা এরকম না যে বেশি। ওকে, তোমরা দেখবে আর অন্য যে নাম্বারগুলো রয়েছে তাদের লাইফেও কিন্তু স্ট্রাগল রয়েছে, তোমরা যদি নিজেদের বাবা মা ছেলে মেয়ে বা নিজেদের তোমার যে নাম্বার রয়েছে সেই হিসেবে তোমরা যদি দেখতে চাও, তো এরকম ব্যাপার হয় না যে স্ট্রাগল কারোর লাইফে বেশি বা কারোর লাইফে কম, স্ট্রাগল প্রত্যেকের লাইফে রয়েছে, এরকম কোনো পার্সন নেই, এরকম কোনো নাম্বার নেই যে স্ট্রাগল বেশি বা কম। বাট হ্যাঁ, নিউমেরোলজি জিনিসটা যেটা আমরা ইউটিউবে দেখি বা ইনস্টাগ্রামে দেখি, বিভিন্ন জায়গাতে দেখি, এরা এমনভাবে জিনিসগুলোকে সাজিয়ে রাখে যাতে লোকে আসতে পারে। ওকে, প্রত্যেকটা নাম্বারের কি চিন্তা ভাবনাটা একরকম যেতে পারে। ওকে, লাইফ কারোর হাতে ডিপেন্ড করে না, চিন্তা ভাবনা একরকম হতে পারে, একটা পার্সন এইভাবে চিন্তা ভাবনা করে। ওকে, 1 তারিখে যাদের জন্ম তাদের চিন্তা ভাবনা একরকম, 2 তারিখে যাদের জন্ম তাদের চিন্তা ভাবনা একরকম। তো কি হয়েছে, এরা এমনভাবে জিনিসটা সাজিয়েছে যাতে কাস্টমার টানতে পারে। ওকে মানে তোমরা যদি একটু ভালো করে ভেবে থাকো এবং এইদের যে পডকাস্ট রয়েছে বা যে কোনো জিনিস শুনে থাকো, তোমরা বুঝতে পারবে খুব ভালো করে যে এরা জানে যে কাকে কোনটা বলতে হবে। ওকে, আর সব থেকে বেশি 4-8-এর নামে খারাপ বলার একটাই কারণে, কারণ 4-8-এর লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে তন্ত্রমন্ত্র তান্ত্রিক মৌলবি এদের কাছে যায় না, এদের কাছে সব থেকে বেশি অন্য নাম্বারের লোকেরা যায়। ওকে, 4 আর 8-এর লোকেরা যায় না, কারণ এরা নিজেদের লাইফে এত বেশি দেখে থাকে, তো এরা চেষ্টা করে নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে নলেজ গ্যাদার করতে পারে, কিন্তু এদেরকে বোকা বানানো যায় না, যে একটা বলে দিল যে এটাই একদম লাস্ট কথা, সেরকম হয় না। ওকে, তো সেই কারণে এরা জানে খুব ভালোভাবে এরা আসবে না, তো এদের নামে ভালো কিছু বললে এরা আসবেই না, আর খারাপ যদি কিছু বলে থাকে, যদি কেউ একটু ভয়ে এসে কিছু করে সেটা আলাদা কথা। ওকে, এরকমভাবে কিন্তু সাইকোলজি এখানে প্রত্যেকটা জায়গাতে কাজ করে, তোমরা যদি একটু ভালোভাবে ভেবে দেখবে তোমরা বুঝতে পারবে। ওকে তো সেই ক্ষেত্রে এটা একটা ব্যবসা, এটা একটা বিজনেস, এটা অন্য কিছু না। ওকে, এবং সেই রকম ব্যাপারটাই আর কি, যে আমি যেটা বলতে চাইছিলাম যে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো নাম্বারের স্ট্রাগল কম রয়েছে বা কোনো পার্সনের স্ট্রাগল কম রয়েছে, স্ট্রাগল সবার রয়েছে এবং ভালো মন্দ প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। কোনো মানুষ এরকম না, কোনো তারিখে জন্ম এমন ব্যক্তি নেই যে একদম পুরো মহান সাধু,
সাধু প্রত্যেকটা নাম্বারও দেখবে যে এক একজন একটা জায়গাতে রয়েছে এবং সাধু সন্ন্যাসী রয়েছে, সেটা প্রত্যেক রকম নাম্বারের পাবে। ব্যাপারটা হচ্ছে কি, যে পার্সনটা পজিটিভিটিটাকে সব থেকে বেশি নিজেদের লাইফে নিয়ে এসেছে সেই পার্সনটাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো। সেটা ডিপেন্ড করে না যে তার জন্ম তারিখটা কী বা তার কোন রাশি, ডিপেন্ড করে যায় যে সেই পার্সনটা কতটা ভালো, কতটা পজিটিভিটিটাকে নিজেদের লাইফে নিয়ে আসতে পেরেছে এবং কতটা মানুষের জন্য ভালোভাবে, সেটা তার আত্মার উপর ডিপেন্ড করছে, এখানে সোল। ওকে, এখানে সোলের ওপরে কিছু না। তো সেই জিনিসটা আমি বলছি যে এরকম কোনো ব্যাপার নেই যে মানে কোনো কিছু ভালো বা কোনো কিছু খারাপ। এবং এই সকল যে পার্সনরা যারা কোনোভাবে নিজেদের যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেই ক্যারেক্টারিস্টিকের ঊর্ধ্বে চলে গেছে, ধরো কোনো একটা তারিখে তোমার জন্ম, সেই তারিখে এই ক্যারেক্টারিস্টিক থাকবে, কিছু তো 100% থাকবে, কিন্তু তোমার সেই জিনিসগুলো নেই, তুমি আর যে নাম্বারগুলো রয়েছে তাদের নাম্বারেরও কিছু ভালো ভালো ক্যারেক্টারিস্টিক তুমি তোমার মধ্যে নিয়ে চলে এসেছো। তার মানে কি, তোমার প্রত্যেকটা প্ল্যানেট কোনোভাবে পজিটিভলি কাজ করছে তোমার মানে যে বাচ্চার রয়েছে। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে তোমার লাইফে এই সময় ঘটছে। ওকে, এবং যে কারণে তুমি ডিভাইনলি গাইডেড, এবং ডিভাইনলি গাইডেড হলে কি হয়, মানুষ তখন নিজের যে ইচ্ছে আকাঙ্ক্ষা আশা রয়েছে না, সেটা থেকে ঊর্ধ্বে ঈশ্বরের যে আদেশ রয়েছে সেটার উপর দিয়ে তারা যায়। অনেক সময় অনেক জিনিস হয়, মনে হয় যে কেন আমি করব না, কেন আমি স্টপ করে দেবো, কেন আমি যে এত কষ্ট করে তন্ত্রমন্ত্র শিখলাম সেটার অ্যাপ্লাই আমি এই জাস্ট কিছুদিন হলো তারপরে আমি বন্ধ করে দেবো কেন? আমার কাছে তো পাওয়ার আছে, পজিশন আছে, আমার হাতে এত সময় আছে, আমি সময় বের করে নেবো রাত জেগে, না অন্য কিছু করে, কিন্তু আমি কেন স্টপ করব? এইটাই হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়ে যায়। ওকে, ব্যাপারটা এটা নয় যে মানে ডিভাইন গাইড করে না, ডিভাইন প্রত্যেকে গাইড করে, কিন্তু প্রত্যেকে নিতে পারে না। সেই সময় দাঁড়িয়ে যে ওই যে তাদের যে ইনটিউশন রয়েছে সেই ইনটিউশনকে ট্রাস্ট করাটা সবার ক্ষেত্রে ইজি হয় না। একমাত্র সেই সকল পার্সনদের ক্ষেত্রে ইজি হয় যারা কোনোরকমভাবে তারা নিজেদের লাইফে পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছে। এবং এটা একটা আর্ট, এটা একদিনে কারোর লাইফে চলে আসবে না। যে এই যে ডিট্যাচ হয়ে যাওয়া, ডিভাইন যেটাকে বলছে সেটাকে স্বীকার করা, নো ম্যাটার আমি দেখতে পাচ্ছি না ভবিষ্যতে কী হবে, আমি জানি না এই যে আজকে রিস্ক নিচ্ছি বা এই যে আমি আজকে সব কিছু বন্ধ করে দিচ্ছি তাতে আমি কতটা সেফ থাকবো, এটা সব কিছু বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। তো সেই জিনিসটা এদের বোঝার ক্ষমতা নেই। ওকে, ব্যাপারটা সেটাই। তো সেই জিনিসটা আমি বলছি যে এই পার্সনগুলো কোনোরকমভাবে জানার চেষ্টা করেছিল যে এই যে পুরো সিচুয়েশনটা যেটা টার্ন নিল সেটা কীভাবে টার্ন নিল, কীভাবে এই ঘটনাগুলো ঘটলো। এবং এরম না যে এরা তোমাদের এই পুরো জার্নিতে কোনো অলৌকিক ঘটনা ঘটতে দেখেনি, এরা দেখেছে অনেকবার অনেক জায়গাতে তোমরা মানে অসম্ভব অন্য রকমভাবে বেরিয়ে এসেছো এবং কিছু কিছু জিনিস এমনভাবে তোমাকে হেল্প করেছে তারা নিজেরাও অবাক, যেটা কী করে হতে পারে, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কী করে হতে পারে। ওকে, তুমি যে ঈশ্বরের সন্তান এতে তাদের কোনো সন্দেহ নেই, তোমার আশেপাশের ব্যক্তিদের। ওকে, তুমি মা কালীরই সন্তান এতে কোনো সন্দেহ নেই, নো ম্যাটার তোমরা যে দেব বা দেবীকে মনে করো তোমাদের পিতামাতা হিসেবে। তো সেক্ষেত্রে বাট এই সময় তারা কোনোরকমভাবে চাইছে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে। তারা জানে তোমাকে ডিকোড করা এই জন্যই হয়তো আর সম্ভব হবে না, বাট তারা চেষ্টা কিছু কম করবে না বা করছেও না। ওকে, মানে এই সময় হয়তো কিছুদিনের জন্য তারা স্টপ রেখেছে এই জিনিসগুলো, বাট তারা আবারও চেষ্টা করবে। এদের পরিবারের কিছু খুশি যে রয়েছে না সেটা কিন্তু কোনোরকমভাবে উল্টে রয়েছে এই সময়। আরও একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যখন কোনোরকমভাবে এই যে তোমরা বিভিন্ন রকম যে দেখছো পডকাস্ট বলো, বিভিন্ন কিছু দেখছো, তো অনেকে অনেক কী হয় যে কিছু কিছু তথ্য পুরোপুরি নিয়ে নেয় যেগুলো পজিটিভলি বলে এবং সেই জায়গাতে ওয়ার্ক করা বন্ধ করে দেয়। ঠিক আছে, যে হ্যাঁ এটা বলে দিলেও হয়ে যাবে, আমার তো এই তারিখে জন্ম বা আমার তো এই মাসে জন্ম বা আমার তো এই, তাহলে আমি আর এখানে এই কাজ করবো না, এটা হয়ে যাবে। তার কিছুদিন পরে গিয়ে তারা দেখে যে এই সেই যে জায়গাটা কাজ করা বন্ধ করে দিয়েছে সেই জায়গাটা হঠাৎ করে তাদের লাইফে কিন্তু সমস্যা ক্রিয়েট করলো। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে বলছি যে একটা কথা মাথায় রাখবে যে যে আসল যে তথ্য একদম আসল, সে তথ্য কখনো আউট হয় না। সে তথ্য খুব কম সংখ্যক পার্সনদের কাছে রয়েছে যেখানে সুরক্ষিত রয়েছে। সবাই যদি সব কিছু জেনে যায় তাহলে কার্মিক যে লেসন সেটা কি করে নেবে, সেটা সম্ভব হবে না। ওকে, তো তোমরা যে বিভিন্ন জায়গাতে এই যে বিভিন্ন এইসব টাইপের বলছে আর কি যে এটা হলে এটা হয় বা এটা, সেই জায়গাতেও কিন্তু সবার জন্য কিন্তু সব কিছু ঠিকঠাক হবে না। এবং তোমরা দেখবে যে একজন পার্সন এরকম বলছে, আরেকজন পার্সন আবার খারাপ বলছে, আরেকজন পার্সন ভালো বলছে, তো দেখবে মিক্সড বলছে। কেন? কোনো জায়গাতে তুমি এরকম এখন দেখতে পাবে না যে একদম পুরো একই রকম কথা সবাই বলছে, হচ্ছে না। প্রত্যেকের
কেউ কেউ ইমোশনস জড়িয়ে ওখানে কথা বলছে, কারোর কোনো নাম্বার ভালো লাগে, কারোর কোনো মাস ভালো লাগে, এই হিসেবে অনেকে বলে, ঠিক আছে, এরকম পার্সন প্রচুর রয়েছে। তো কারণ ব্যাপারটা কি, ঈশ্বরও জানেন যে কোনো তথ্য এরকম পুরোপুরি বের করে দেবেন, তাহলে তো সবাই সব কিছু জেনে যাবে, তাহলে তো সবাই তার নিজের লাইফ পরিবর্তন করে নিতে পারবে, তাহলে তো বদমাশ লোকেরা আরও বদমাশি তার বাড়িয়ে নেবে, তাই না? তো সেই জিনিসটা হবে না। তো তোমরা যে কোনো যে তথ্য রয়েছে সেটা কিন্তু বিচার বিবেচনা করেই কিন্তু বিশ্বাস করবে, ওরম না যে আবেগে ভেসে গেলাম, ভালো বললো মানে সব ভালো, আমরা আর দেখলাম না, তারপরে আমি আমার নিজেদের লাইফে কোনো একটা জায়গাতে রোগ বাঁধিয়ে নিলাম বা কোনো একটা কিছু করে ফেললাম। ওকে, এটা তোমাদের কিছু কিছু জনের জন্য মেসেজ। তোমরা যারা অন্ধভাবে কিছু কিছু জিনিস বিশ্বাস করো আবেগে এসে, যে ভালো হচ্ছে না, কিছু ভালো হচ্ছে না, কেউ একটু ভালো কথা বললো ঠিক আছে, না, কেউ যদি খারাপ কথা বলছে, খারাপ মানে কি, তোমার সেটা শুনতে ভালো লাগছে না, খারাপ তো নয়, তোমাকে বলছে তুমি হার্ড ওয়ার্ক করো, না আমি করবো না, সেটা করলে হবে না। তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখার দরকার, কিছু কিছু জনের ক্ষেত্রে এই মেসেজটা পাচ্ছি আমি। ওকে, তো আমি যেটা বলছিলাম এখানে, যে কোনোভাবে এদের পরিবারে যে খুশি রয়েছে সেই খুশিটা কোনো রকম এই সময় কিন্তু স্থগিত রয়েছে, কোনো রকমভাবে এখন পজ লেগেছে। এরা এই সময় এমন একটা সিচুয়েশনে যাচ্ছে, এরা বুঝে উঠতে পারছে না যে এরা কোন জায়গাতে রয়েছে। ওকে, এরা চাইছে না সাধু সন্তের মতো জীবন কাটাতে, কিন্তু এদের জীবনটা এই সময় সাধু সন্তের মতোই হয়ে গেছে। ওকে, এনার্জেটিকলি এদের জীবনে এরা একাকিত্ব ফেস করছে এই সময়। ওকে, স্পেসিফিক্যালি এই যে পার্সনটা কোনো রকম বুদ্ধিমান পার্সন, যে পার্সনটা বুদ্ধিমান হতে পারে কিন্তু লোকের কথাতে চলে এসেছিল। ওকে, এরা একটু বেশি কি বলতো, মানে বুদ্ধি তো আছে কিন্তু জাঁকজমকপূর্ণ বা একটু মিষ্টিভাবে কেউ কথা বললো বা যেটা মানে চোখে যেটা দেখছে সামনে সেটাই বিশ্বাস করছে। ওকে, ভেতরে আর কি ডিপলি কোনো জায়গাতে ঢোকার চেষ্টা করেনি। ওকে, হতে পারে এই পার্সনটা অনেক ওভার থিঙ্কিং করে, অনেক কিছু ভাবে, কিন্তু এই জায়গাতে এত বেশি ভাবতে চায়নি। ওকে, সেটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এই যে পুরো সিচুয়েশনটা এদের লাইফে এই সময় ঘটছে, এই সিচুয়েশনটা এদেরকে কোনোভাবে এদের স্পিরিচুয়াল যে জার্নি, সেই জার্নির কিন্তু যে সূচনা সেটা কিন্তু শুরু করে দিয়েছে। এরা কিন্তু স্পিরিচুয়াল পথে এবার যাওয়া শুরু করবে, তোমরা দেখবে। ওকে, হঠাৎ করে পরিবর্তন এদের লাইফে কিন্তু হচ্ছে, এবং যেখানে এরা কোনোরকমভাবে ভেবেছিল যে আর 5টা লোক যেমন হয়, আর 5টা সিমিলার পার্সন তাদের মতোই তুমিও সেরকম, সেই জায়গাতে তোমাদের পজিশনটা কিন্তু অনেক হাই এই সময়। ওকে, তারা লাস্ট কিছু সময় থেকে কিন্তু বুঝতে পারছে যে তোমাদের পজিশনটা কিন্তু অনেক উঁচুতে রয়েছে। ইয়েস, কুইন অফ ওয়ান্স তোমাদেরকে রিপ্রেজেন্ট করছে এখানে। ও মাই গড, তোমাদেরকে এরা কোনোভাবে কুইন অফ ওয়ান্স এনার্জিতে দেখছে এই সময়। ইয়েস, অ্যান্ড তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, তোমরা খুবই প্রোটেক্টেড পার্সন। এরা কোনো রকমভাবে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক তোমাদের সাথে করতে চায়, কোনোভাবে এরা চাই যে তোমরা যে লেভেলের প্রোটেকশন নিয়ে রেখেছো সেই প্রোটেকশনটা কীভাবে আসছে। ওকে, যদি তুমি বলতে চাও ভালো, আর যদি তুমি বলতে না চাও, তারা তোমার কাছ থেকে কোনো রকমভাবে প্রোটেকশন চায় তাদের জন্য, তারা কিন্তু প্রোটেক্টেড ফিল করছে না 100%। ইয়েস, তোমাদের খুব কুল অ্যান্ড কাম এনার্জি রয়েছে। ওকে, খুবই কুল অ্যান্ড কাম এনার্জি রয়েছে, এবং তোমরা খুব ধীর স্থির। এবং যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে পজিশন যে নিয়ে বসেছিল সেই পজিশনটা তাদের থেকে চলে গেছে পুরোপুরিভাবে। তাদের যে অ্যাকচুয়াল যে এনার্জি, পেজ অফ ওয়ান্স এনার্জি, সেটা কিন্তু সবাই এই সময় দেখতে পাচ্ছে, তারা কীভাবে ছুটছে, তাদের যে ভেতরের যে অ্যাংজাইটি সব কিছু কিন্তু সামনে চলে এসেছে, তাদের অ্যাকচুয়ালি আসল যে চরিত্র রয়েছে। ওকে, যেই মুহূর্তে তোমাদের ডেথ অ্যান্ড রিবার্থ হয়েছে, যে মুহূর্তে তোমাদের যে পুরনো যে এম্পায়ার যে তুমি ছিলে, সেই এম্পায়ার যে পজিশনটা যেভাবে তোমরা আগে হোল্ড করছিলে, সেই পজিশনটা তোমরা চেঞ্জ করেছো, কিছু তোমাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে এসেছো, এবং তারপরে তোমরা যখন এই সময় তোমাদের যে এম্পায়ার পজিশনে বসেছো, সেই পজিশনটা কিন্তু অনেকের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে তোমরা দেখলে, এবং অনেকের আসল চরিত্র কিন্তু সামনে নিয়ে এসেছে। ওকে, যে তারা কি এবং কি হিসেবে নিজেদেরকে অন্যের সামনে রিপ্রেজেন্ট করছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।